এই মুহূর্তে স্টুডিওতে রয়েছি আমি নন্দিতা, আমার সঙ্গে রয়েছেন পূজা। আজকে 4 মে অর্থাৎ ভোট গণনা। আজকে আমরা সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে রয়েছি যেখানে কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই বাংলার রাজনীতির ভাগ্য নির্ধারণ হবে। আমরা আজকে সেই আপডেটগুলোই জানাবো। পূজা, তুমি আপডেটগুলো দর্শকদের উদ্দেশ্যে জানা। একেবারেই গণনা শুরু হতেই যেদিকে আমরা আপডেট পেয়েছি তা কিন্তু গেরুয়া ঝড়, অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু গেরুয়া ঝড় আসতে চলেছে, এমনই খবর আমরা আপনাদের বারংবার জানিয়েছি। আজ সেই ভোট গণনার প্রারম্ভিক দিকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই গেরুয়া ঝড়ের দিকে। আর এই মুহূর্তে যে বড় খবর একটা পাওয়া যাচ্ছে, ভবানীপুর কেন্দ্র, সারা ভারতবর্ষ এই কেন্দ্রের দিকে তাকিয়ে আছে। সেখানে কিন্তু এগিয়ে আছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, আর পিছিয়ে পড়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই কিন্তু ভবানীপুর থেকে যেটা জানা যাচ্ছে যে একদম পাখির চোখ হয়ে রয়েছে যেই জায়গা, সেখানে কিন্তু জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কিন্তু এগিয়ে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন। এবারে নজর রাখবো ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম একজন হেভি ওয়েট, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। আলিপুরদুয়ারে 5টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার এগিয়ে রয়েছে 5টি আসনে বিজেপি প্রার্থী। শিলিগুড়ি থেকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে শিলিগুড়ি থেকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এগিয়ে রয়েছেন। দক্ষিণ দিনাজপুরে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। আপনাদের আরো একবার জানাচ্ছি, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু সেই গেরুয়া ঝড়, বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। এবারে একটু অন্যভাবে নজর রাখছি। এবারে কিন্তু মালদার মালতীপুরে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী মৌসুম বেনজির নূর। আপনাদের আরো একবার জানাই যে কংগ্রেস মালতীপুর থেকে কিন্তু এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী মৌসুম বেনজির নূর। কামারহাটি থেকে এগিয়ে রয়েছেন টিএমসি প্রার্থী মদন মিত্র। এই মুহূর্তের আরো একটি বড় খবর, নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন নন্দীগ্রামে। যেদিকে গোটা দেশের নজর, অর্থাৎ ভবানীপুর কেন্দ্র, এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সর্বত্র পোস্টাল ব্যালটের গণনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের মোট আসনের টিএমসি 96টিতে এবং বিজেপি এগিয়ে রয়েছে 101টিতে। আপনাদের এই মুহূর্তের বড় ব্রেক, পশ্চিমবঙ্গের মোট আসনে 96টিতে টিএমসি এবং 101টিতে বিজেপি এগিয়ে রয়েছে।
নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, পিছিয়ে রয়েছেন টিএমসি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমা করবেন, নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ভবানীপুরের দিকে নজর রাখছি, ভবানীপুরে কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং পিছিয়ে রয়েছেন টিএমসি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরে 3টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আপনাদের এই মুহূর্তে জানাচ্ছি উত্তর দিনাজপুরে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস 3টি আসনে। দক্ষিণ দিনাজপুরে এগিয়ে রয়েছে বিজেপি। আপনাদের আরো একবার জানাচ্ছি দক্ষিণ দিনাজপুরে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। উত্তর দিনাজপুরে এগিয়ে রয়েছে 3টিতে তৃণমূল। আপনাদের এই মুহূর্তে জানাচ্ছি যে উত্তর দিনাজপুরে কিন্তু এগিয়ে রয়েছেন 3টি আসনে তৃণমূল। আরো এই মুহূর্তে আমরা খবর পেয়ে যাচ্ছি ইসলামপুরের আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আপনাদের আরো একবার জানাচ্ছি আমরা এই মুহূর্তে খবর পেয়েছি ইসলামপুরে এগিয়ে রয়েছে বিজেপি। এই মুহূর্তে যে আপডেট রয়েছে, করণদিঘিতে এগিয়ে রয়েছেন বামেরা, বাম প্রার্থী এগিয়ে রয়েছেন। আপনাদের এই মুহূর্তে যে আপডেট রয়েছে, করণদিঘিতে এগিয়ে রয়েছে বাম প্রার্থী। ঠিক পাশাপাশি আমরা চোখ রাখছি কালিয়াগঞ্জে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।